জীবনে যত বড় বিপদ আসুক, ডিপ্রেশনে যদি পড়ে যাও, কোনো সমস্যায় পড়ে যাও, মানে আর কোনো রাস্তাঘাট দেখতেছো না, এখন দেখতেছো দেয়ালে পিঠ থেকে গেছে, 4টা কাজ করবা, ইনশাল্লাহ তুমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসবা। সর্বপ্রথম কাজ হইলো 2 রাকাত নামাজ পড়ে ফেলবা। উজু করে 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়ে তুমি আল্লাহ তাআলার কাছে পরামর্শ চাইবা, আল্লাহ আমি তো এই সমস্যায় পড়ে গেছি, আমার তো হঠাৎ করে বাবা মারা গেছে, আমি তো এখন চোখে কিছু দেখতেছি না, আমি তো এই অন্যায়টা করে ফেলছি, আমি কি করব? আল্লাহ তাআলা তোমাকে পরামর্শ দিবে। এই কথাটা আমার এক আপা ওই দিন বলতেছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। নেওয়ার পরে আমি টেনশনে পড়ে গেছি যে হায় হায় আমি এখন কি করব। তো আমার আপা আমাকে বলতেছে যে তুমি কাজ করো, 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহ তাআলার সাথে পরামর্শ করো। আমি চিন্তা করতেছি আল্লাহ তাআলার সাথে পরামর্শ করবো কিভাবে। 2 রাকাত নামাজ পড়ছি, নামাজ পড়ে আমি আল্লাহকে বলছি যে আল্লাহ আমি তেমন একটা সিদ্ধান্ত নিছি, কি করব। তখন দেখি আমার মাথায় নানান চিন্তা আসতেছে, বুদ্ধি আসতেছে, পজিটিভ। বুঝছো, ডিপ্রেশনে পড়ে গেলে প্রথম চেষ্টা করবা 2 রাকাত নামাজ পড়া। দ্বিতীয় যে কাজটা করবা, একা থাকবা না। হ্যাঁ, ধরো তুমি একটা খারাপ পরিস্থিতি পড়ে গেছো, রুমে দরজা টরজা বন্ধ করে একদম হায় হায় আমার সাথে এটা কি হয়ে গেল, তখন তোমার মাথায় খারাপ চিন্তা আসবে। কি চিন্তা আসবে? তখন মনে হবো যে আমি উল্টাপাল্টা কিছু করি। আরবিতে একটা প্রবাদ আছে, ওতলাতুর রাসি দুক্কানু শয়তান। খালি ব্রেন হচ্ছে শয়তানের রাস্তা না। কিসের রাস্তা না? শয়তানে বাসা বাঁধে, শয়তানে দোকান বানায়। তাইলে যদি তুমি ডিপ্রেশনে পড়ে যাও, তাহলে একা থাকবা না, মানুষের মাঝখানে চলে আসবা। হাজার হাজার মানুষ যেখানে থাকে, তোমার আত্মীয় স্বজন যেখানে, তোমার ছাত্র ভাইরা যেখানে, তোমার বন্ধু বান্ধব যেখানে, তুমি ওইখানে চলে যাবা। তখন উল্টাপাল্টা চিন্তা আসবে না। কয়টা হলো? 3টা। নামাজ, রুমে একা থাকা যাবে না, মানুষের সামনে চলে আসবে। এরপরে যে কাজটা, যারা বড়, তোমার চেয়ে বয়সে বড়, তোমার চেয়ে বুদ্ধিতে বড়, জ্ঞানে বড়, হ্যাঁ, তোমার উস্তাদ, তোমার বাবা মা, ভাই বোন, তোমার যারা বড়, তোমার যারা গার্ডিয়ান, তাদের কাছ থেকে পরামর্শ নেবা।